গায়ে থেকে তো লাভলাম, কিন্তু ওদের বাড়িটা কোন দিকে ঠিক বুঝতে পারছি না। মনে হয় ওই দিকে। মাসিমা কামিং। কে বাবা, এসে গেছো? এসো এসো, বসো বসো। তা বাবা, বাড়ির খবর টবর ভালো তো? মাসিমা বলছি যে আপনার মেয়েকে ডাকুন। এই হরি, ওকে নিয়ে আয় তো। ওই ওই, বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর হাঁটুন। বালাই শার্ট কেন সুন্দর হাঁটতে পারবে? আমেরিকার মানুষ তো, এই সবে মাত্র দেশে ফিরল। খাইয়ে দিতে হয়, স্নান করে দিতে হয়। ও তো আমার কাছে শিশু, সবে তো মাত্র আমার কোলে থেকে লাভলো। আপনার কোলে থেকে নামলো আর আমার কাঁধে চেপে দুবাইয়ে যাবে। নকুল দানা খাও বাবা, মিষ্টি মুখ করো, শুধু যা তো খেতে নেই। কেন মাসিমা, আমি তো মিষ্টি নিয়েই এসছি। আহা, ওগুলো থাক। আমার মেয়েকে যদি না তোমার পছন্দ হয়, আমার তো আবার অন্য পাত্র ডাকতে হবে, তখন ওগুলো কাজে লাগবে। এগুলি বুঝি আগে যে ছেলে দেখতে এসেছিল সে নিয়ে এসছে? না না বাবা, ওগুলো আমাদের ঠাকুরের পুজো দেওয়া হয়, তাই পরিষ্কার টিকটিকে আসলে কেউ মুখ দেয়। তা বাবা শোনো, যা জানার তাড়াতাড়ি জেনে নাও, বিয়ের পরে কিন্তু আমি আর ফিরত নেবো না। না 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 না, আমার কিচ্ছু জানার নেই। ওই শুধু সকালে একটু চা করে নিতে পারবেন তো? দুপুরে পাতলা ডাল আর আলু সিদ্ধ ভাত, সেটুকুই। করে নিতে পারবেন তো? ও এমন কি আর কাজ, আমি করে নিতে পারবো। কিছুদিন পর। প্রধান ময়দা, কেমন আছো? বিয়ে করে তো আমাকে ভুলে গেছো। বিয়েটা না করলেই বুঝতেই পারতাম না জীবনটা এত সুখের। আমার কথা আর বলিস না, আমার বউ আমাকে মাথায় তুলে রাখবে, বলে বসিয়ে খাস। সারাদিন সব কাজ করে, তাও আমার বাড়ির কুটোটাও নাড়তে দেয়। মানে আমার কি জন্মতির করে। এই তো এখন এক মাজা বাসন নিয়ে বসেছে। এই তো শুনতে পাচ্ছিস না বাসন মাজার আওয়াজ? আমার বউয়ের কথা আর বলিস না রে, অনেক ভাগ্য করে এইরকম বউ পাওয়া যায়, অনেক ভাগ্য করে। এই যেমন আমি বসে আছি, ও আমার পা টিপে দিচ্ছে, বারণ করছি শুনছেই না। আয় না তোর মায়, আমরা কালকে একটু দেখা করি। ঠিক আছে, আমরা কালই দেখা করবো। পরের দিন।
বল তন্ময় কেমন আছিস? ভালো আছি। বিয়ে করলাম বলে তো বুঝতে পারলাম কেমন যন্ত্রণা। তোর যেই যন্ত্রণা আমারও সেই যন্ত্রণা। চল দুই ভাই বৃন্দাবনে চলে যাই।